একই বৃন্তে দুই ফুল হেরে গেল বামকুল। টিএমসি বিজেপি দুই ফুল একজোট, হেরে গেল বামের কাস্তে হাতুড়ি তারা ভোট। কথাটি শুনে গল্প মনে হচ্ছে, গল্প না, একদম বাস্তব। পঞ্চায়েত সমিতির বাম প্রার্থীকে হারাতে একজোট হলো তৃণমূল এবং বিজেপি। নদিয়ার তেহট্টের ঘটনা, বিজেপির সমর্থনে বাম প্রার্থীকে হারিয়ে তেহট্ট এক পঞ্চায়েত সমিতির বনভূমি এবং পূর্ত কর্মাধ্যক্ষ পদে জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। দুটি ক্ষেত্রেই বিজেপির সঙ্গে জোট করেছে টিএমসি। স্থানীয় নেতৃত্বের আপত্তি থাকা সত্ত্বেও তেহট্ট এক ব্লকের টিএমসির সভাপতির তত্ত্বাবধানে বিজেপির সঙ্গে জোট সম্পন্ন হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। দেখুন সেই দৃশ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সেখানে একটা স্থায়ী সমিতি, দুটো স্থায়ী সমিতির সদস্য নির্বাচনের ভোটাভুটি ছিল। ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ পূর্তের তার অর্থনৈতিক কার্যকলাপের জন্য তিনি পদত্যাগ করেন। আমরা গতকাল এই ভোটাভুটির ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম, আমরা যারা আছি সিপিআইএমের পক্ষ থেকে, আমাদেরও হচ্ছে যে 9 জন পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের 4 জন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং কংগ্রেস আমাদের সঙ্গে জোটে ছিল, কংগ্রেসে 2 জন, মোট 15 জন আমরা প্রার্থী দিই। অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসেরও 15 জন সদস্য পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদ, এমপি এমএলএ দিয়ে, অপরদিকে বিজেপি দলে তাদের 13 জন পঞ্চায়েত সমিতির সদস্য আর 6 জন হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই নিয়ে হচ্ছে গতকালের যে নির্বাচন, সেই নির্বাচনটা সংগঠিত হয়। আমরা আমাদের প্রার্থী, আমরা প্রথমে হচ্ছে যে ভূমি ও বন দপ্তরের সদস্য নির্বাচনের ভোটাভুটি হয়। আমরা আমাদের প্রার্থী আমরা ওখানে দিই। আমরা শ্রাবন্তী খাঁকে আমরা সেখানে প্রপোজ করি। তৃণমূলের পক্ষ থেকে একজনকে তারা প্রস্তাব করে, সুনীল দাস। আমরা দেখলাম আমরা বিজেপির পক্ষ থেকে তারা কোনো প্রার্থী সেখানে ঘোষণা করলো না, প্রার্থী দিল না। আমরা ভোটাভুটির পরবর্তী সময় দেখা গেল আমরা বামপন্থীরা, সিপিএম যারা আছে, আমরা 15টা ভোটই পেয়েছি। অপরদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তাদের 3 জন অনুপস্থিত ছিল, ফলত দাঁড়ায় 15 জায়গায় 12, আর বিজেপি থেকে উপস্থিত ছিলেন 19 জনই। একজন ভোটদানে বিরত থাকেন। তাহলে তৃণমূল কংগ্রেসের 12 আর বিজেপির 18 দিয়ে 30টা ভোট পায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল দাস, আর আমাদের প্রার্থী পায় 15। দেখুন, বামেদের তো আর কিছু নেই। বামেরা একটাও সিট পায়নি বিগত কিছু ইলেকশনে, কাজে তাদের কথা তো শুনে লাভ নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো যে এই খবরটা যেটা আপনি দিলেন যদি সত্যিকারে হয়, তো তাহলে যার মেম্বাররা যাকে ভোট দিয়েছে তারাই নির্বাচিত হবে। তাদের তো এর মধ্যে কিছু আমাদের বলার কিছু নেই। দেখুন, এই উন্নয়নের নিরিখে নিশ্চয়ই অনেক মানুষ চান যে ভালো মানুষ সামনে আসুক। তাহলে কে কাকে মতাদর্শ আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি ভোট মেম্বাররা দিয়ে থাকেন তাহলে সেটা উন্নয়নের জন্য হয়েছে নিশ্চয়ই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,